রহমানুর রহিম। আসসালামু আলাইকুম দেশবাসী এবং আমার মুসাপুর ওয়ার্ডের 1 নং ওয়ার্ড। মুসাপুর 1 নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন চায় মোহাম্মদ শাহ আলম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুসাপুর 1 নং ওয়ার্ড মেম্বার পদে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন মোহাম্মদ শাহ আলম। এলাকা ঘুরে দেখা গেছে ব্যাপক জনপ্রিয়তা আছে বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলমের। তারা জানায় বিগত সরকারের আমলে বহু মামলা হামলা ও তার হুমকিও তাকে দেওয়া হয়েছে। তার বাড়িতে ভাঙচুর, লুটপাট, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনের মধ্য দিয়ে গিয়ে তার এক পায়ে গুলি লেগে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। সেজন্য তাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছে। সৎ ও নির্ভীক, ন্যায়, নীতিবান, শিক্ষা অনুরাগী, সুনামধন্য ব্যক্তি তিনি। তার অনেক সুনাম রয়েছে। মুসাপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড লক্ষণখোলা নিবাসী মরহুম আব্দুর রব ব্যাপারীর ছেলে মোহাম্মদ শাহ আলম জনপ্রতিনিধি নয়, বরং এলাকার একজন সেবক হিসাবে আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। জয় হতে পারলে সবার পাশে সুখে দুঃখে থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতে মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ একটি সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করব। বিশেষ করে বাসযোগ্য সুন্দর এলাকা গড়ে তোলা হবে আমার একমাত্র কাজ। ড্রেনেজ ব্যবস্থা থাকবে, উন্নয়ন নিশ্চিতকরণ, কিশোর গ্যাং, মাদক ইফটেজিং, বাল্যবিবাহ রোধ ও তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে আমার মূল লক্ষ্য। শিক্ষা ও ক্রীড়াঙ্গনে উন্নয়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করে জনগণের মতামতের ভিত্তিতে কাজ করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমার বাবার কিছু নেই, আমার যা আছে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আমি আপনাদের নিতে আসিনি। আমি যদি মেম্বার নির্বাচিত হই, ইনশাল্লাহ আমার বেতনটা পর্যন্ত আপনাদের উন্নয়ন কাজে ব্যবহার করব। যদি মুসাপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে মেম্বার নির্বাচিত করেন, তবে আমি কথা দিচ্ছি আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তাকে নিয়মিত দেখা যায়। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, মুসাপুর বন্দর, নারায়ণগঞ্জ। শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি আজকে যাই কথা বলতেছি, এটা হইলো আমার মুসাপুর 1 নং ওয়ার্ডের আমি একটা নির্বাচনের আলোচনা করছি। ওই দিনও একটা অনুষ্ঠান করেছি। আজকে বলা হইলো আমি এই যে শ্রম দিতেছি, আমি মানুষের জন্য, কল্যাণের জন্য, আমি জনগণের পাশে থাকার জন্য। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসাপুর 1 নং ওয়ার্ডবাসীকে আমি একটু সেবা দিতে পারি, আমি তাদেরকে একটু উপকারের কল্যাণে আসতে পারি, সেটাই আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমি একটা নির্বাচনের আলোচনা করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই নির্বাচনের কামিয়াব করায়, বিজয় করায়, জনগণের পক্ষে যদি আমাকে রায় আনে, আমি জনগণের পাশে দাঁড়াবো এবং জনগণের সেবার জন্য আমি যা যা করণীয়, আমার যতটুকু তৌফিক, আমি কার্যক্রম যতটুকু আমি সৎ হিসাবে থাকিয়া যতটুকু পারি ততটুকু আমি করার জন্য আমার আমার খুব আশা এবং আকাঙ্ক্ষা। আমি এই মুসাপুর 1 নং ওয়ার্ডে এই নির্বাচনটা করব এবং জনগণের পাশে দাঁড়াবো। আমি এইটি নিয়েই আমার আগানো। তবে একটি কথা, যেটা হলো মুসাপুর 1 নং ওয়ার্ডে যে আমি মেম্বার প্রার্থী এবং আমি মেম্বারের নির্বাচনটা করার জন্য আমার অনেক আশা আকাঙ্ক্ষা, এবং আমি জনগণের কাছে সবার কাছেই বারবার বলতেছি যে আমাকে দেখেন, আমাকে যদি ভালো লাগে এবং আমি যদি যোগ্য মনে হয় আমাকে আপনারা ভোট দিয়ে বিজয় করবেন। আমি জনগণকে দেওয়ার জন্য আসছি এবং ভালোবাসা দেওয়ার জন্য আসছি, কিছু কাজকর্ম করার জন্য আসছি, আমি কিছু নেওয়ার জন্য আসিনি।
আমার মনটা যে এই জন্যই এখানে এই মুসাপুর ইউনিয়নের জন্য কাঁদে, এই ওয়ার্ডের জন্য আমি দিতে পারি, আমার একটা সুনাম হবে, সেজন্যই আমি এটা করতে চাইতেছি ইনশাল্লাহ। তবে আরেকটি কথা হলো যে আপনারা মুসাপুর 1 নং ওয়ার্ডের ভিতরে আমাকে সুযোগ দেন, আমাকে একটু সুযোগ করে দেন, আমার দিকে আপনারা তাকান। আল্লাহর রহমতে আমি যে সেবা দিতে পারি এবং কিছু কার্যক্রম করতে পারি, কিছু কাজ করতে পারি, জনগণের পাশে দাঁড়াইতে পারি, এটাই আমার আশা। আর কোনো আশা নেই, আমার নেওয়া পাওয়ার কোনো এরকম আশা নেই। আমি আমার জনগণের কল্যাণের পাশে থাকতে পারি, এটাই আমার আশা। আল্লাহ পাক যদি আমাকে কামিয়াব করে, আমি এই আশাটা যে পূর্ণ করতে পারি, জনগণের পাশে থাকতে পারি সবসময়। এই সর্বশেষ আমি মুসাপুর 1 নং ওয়ার্ডবাসীর কাছে, সবার কাছে আমার উকিল আবেদন, আমি যেন কামিয়াব হতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি যে কাজ করতে পারি, এই আমার দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই মুসাপুর 1 নং ওয়ার্ডবাসী এবং দেশবাসী সবার কাছে আমি একটি এই দোয়া চাই এবং আমার এই প্রার্থনা এটাই যে আমি যে কামিয়াব হতে পারি। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।